না 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 না, আজকে কোনো ক্লাস নিয়ে আসিনি, বিলিভ মি, আজকে কোনো ক্লাস করাবো না তোমাদের। মানে পিছনে কোয়েশ্চেন রাখা আছে সেই জন্য তো, না না ভয় পাওয়ার কিছু নেই, কোনো ক্লাস কিচ্ছু কোয়েশ্চেন একটাও করাবো না, কথা দিচ্ছি। তবে আজ এসছি গল্প করতে একটু, তবে গল্পটা তোমাদের কাজে লাগবে, সেই জন্যই গল্পটা করতে এসছি। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, কারণ নাহলে কিছু বুঝতে পারবে না, কেমন? তো একটু শুরুতেই আমি একটু একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে আমার পায়ের লিগামেন্ট এসিএল টিআর ছিল, তো সেটা অপারেশন হয়েছে, এটা সেকেন্ড টাইম অপারেশন হয়েছে। তো আমি প্রথমবার অপারেশনের পর, এটা সেকেন্ড টাইম, আমি ভেবেছিলাম যে তাহলে চেন্নাই অ্যাপোলো থেকে করাবো, কিন্তু আমার বাবাও অসুস্থ, সবাই অনেকেই জানে আর কি। তো সেই জন্য আর ওখানে গিয়ে থেকে এটা একটু ডিফিকাল্ট, সেই জন্য ডিসাইড করলাম যে এখান থেকেই করব, কোনো অসুবিধা নেই, এখান থেকেই করে নেবো, মানে কলকাতার অ্যাপোলো থেকে করে নেবো। তো এবার এই যে আমি যখন চেন্নাইয়ের অ্যাপোলো ভেবেছিলাম, তখন আমি একটা অনলাইন কনসালটেন্টও ওদের, মানে ডক্টর রেড্ডি ছিলেন, ওনার সাথে আমি অনলাইনে কনসাল্টও করেছিলাম। তো এই অনলাইনে কনসাল্ট করবার সময় একটা মজার ঘটনা ঘটে, সেটাই একটু শেয়ার করবার। সেটা হচ্ছে, মানে আমি ওই আড়াইটে নাগাদ আমার, আড়াইটে বা তিনটে ওরকম সময় আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল, আর 9টা-10টার মধ্যে সকালবেলা ওই অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হতো। তো বুক করার সাথে সাথে আমার কাছে পরপর কিছু কোয়ারিজ আসতে থাকে। কোয়ারিজগুলো হলো এরকম যে, কবে হয়েছে, এর আগে এরকম কিছু হয়েছে কিনা, কি হয়েছে। মানে প্রথমে তো অর্থোপেডিক্স, ওটা তো চলে এলো, মানে অর্থোপেডিক্স কনসালটেশন দিয়ে, তারপরে তার রিগার্ডিং যে প্রশ্নগুলো, যে কি হয়েছে, কোথায় হয়েছে, পায়ে হাতে কোথায় কি প্রবলেম, কি হয়েছে, পরপর এরকমভাবে প্রায় 8-10 মিনিট ধরে কিছু প্রশ্ন এলো। সেই প্রশ্নগুলোকে আমি উত্তর দিতে আলটিমেটলি ওটাকে সাবমিট করলাম, হয়ে গেল বুকিং। বিলিভ মি, যখন ডাক্তার কথা বলল, আমাকে জাস্ট মনে আছে আমার, যে 2-3টে জিনিস বললো, যে এই দিন আসতে হবে, এমআরআই হবে, ওই দিনই অপারেশন, পরের দিন ছেড়ে দেওয়া হবে, ব্যাস, এর বাইরে আর কিছু না। উল্টে আমি জিজ্ঞেস করছিলাম, ওনার কোনো কোয়ারিজ ছিল না। আমি একটু অবাক হয়েছিলাম। অ্যাকচুয়ালি অবাক হওয়ার কিছু বিষয়টা নেই, কারণ হচ্ছে ওনার কাছে অলরেডি আমার সম্বন্ধে সব কিছু তৈরি, ওনার কাছে আমার প্রোফাইল তৈরি। এই প্রোফাইলটাকে উনি নিজে বসে বসে টাইপ করে আমায় জিজ্ঞাসা করছিলেন বা কাউকে দিয়ে করাচ্ছিলেন? না, একেবারেই নয়। এআই জেনারেটেড, তাই না? একটা ওয়ার্ড বললাম, এআই, ঠিক না? এআই জেনারেটেড, অর্থাৎ ওখান থেকে আমায় কোয়ারিজ করছে, আমি উত্তর দিচ্ছি, ওনার কাছে অলরেডি একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। এটা কিন্তু সামনে বসে এটা অনেকটা ডিফিকাল্ট। মানে সামনে বসেও হয়তো ওনার ওই প্রশ্নগুলো তখন মাথায় এলো না, কথার কথা আমি বলছি, হয়তো ওই সময় মনে হলো না জিজ্ঞেস করবার কথা, বা জিজ্ঞেস করা হয়ে উঠলো না, কারণ চাপও প্রচুর থাকে, খুব স্বাভাবিক ব্যাপার। তো হয়তো অতটা টাইম উনি ওখানে ইনভেস্ট করতে পারলেন না, কিন্তু ওনার কাছে অলরেডি এই থ্রু এআই ওনার কাছে কিন্তু অলরেডি একটা প্রোফাইল তৈরি হয়ে গেল, ঠিক না? তো এই যেই প্রোফাইলটা তৈরি হয়ে রইল ওনার কাছে, অর্থাৎ আগে থেকে উনি পেশেন্ট সম্বন্ধে সব কিছু জেনে গেল, আর কোনো অসুবিধার কিছু নেই, তাই না? কাজটা কে করলো? এআই। আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ। এই যে এই এটা সবাই দেখতে পাচ্ছ, তোমরা এরকম ইন্টারফেস কোথায় দেখতে পাও? ব্যাংকের এক্সাম দিতে গেলে, রেলের এক্সাম দিতে গেলে, এসএসসির এক্সাম দিতে গেলে এরকম ইন্টারফেস দেখতে পাও না? এটা আমি নিজে তৈরি করেছি, জাস্ট 5 থেকে 10 মিনিট লেগেছে, 5 to 10 মিনিটস, এর বেশি সময় লাগবে না এটা করতে, একদম 5 to 10 মিনিটস। এটাও করেছে এআই। অর্থাৎ অনেকেই আছো যারা হয়তো এআই শিখতে চাইছো, বা হয়তো কাজ করছো, কিন্তু এআইটাকে অত ভালো গ্র্যাব করতে পারোনি। অনেকে আছো যারা হয়তো কম্পিউটারের বেসিকও অনেক কিছু জানো না। সবার জন্যই আমি একটা দারুণ সুখবর দিতে চলেছি। এআই নিয়ে তুমি যদি কোথাও কোর্স করতে চাও, ম্যাক্সিমামই সেটা হয় ইংলিশে না হয় হিন্দিতে, কিন্তু সম্পূর্ণ বাংলায়ও কোর্স আছে, সম্পূর্ণ এআই বাংলায়, সম্পূর্ণ বাংলায়। কেন লাগবে? তার কারণ হচ্ছে, এই ডাক্তারটার কিন্তু দরকার ছিল না এআই জানবার। যদি না জানতো তাহলে ওই বসে বসে প্রশ্নগুলো করতে হতো। আমি তো পড়াবো, এআই জেনে কি হবে? বাট
এই যে এই জিনিসটা তৈরি হয়েছে, তোমাদের ভাল লাগে, তোমরা ক্লাসে বলো যে তোমাদের ভাল লাগছে, এরম ভাবে ক্লাস করতে ভাল লাগছে, এরম লাইভ টেস্ট দিতে ভাল লাগছে। এআই এটাও করেছে এআই, কি আমি বোঝাতে পারলাম? তো এই যে এই জিনিসগুলো, এগুলো সবই কে করছে? এআই করছে। তো বাংলায় বাংলায় রয়েছে এই কোর্স, কোথায়? এই কোর্স রয়েছে আড্ডা 24/7 বেঙ্গলিতে, ঠিক আছে? আড্ডা 24/7 বেঙ্গলিতে এআই ব্যাচ, ঠিক আছে? না না, শুধু ব্যাচটা দেখে চলে গেলে হবে না, ব্যাচ সম্বন্ধে একটু জেনে নাও, একটু আর 2 মিনিট, এতক্ষণ যখন শুনলে আর 2 মিনিট এই জায়গাগুলো শুনে নাও। এই জায়গাগুলো শুনলে বুঝতে পারবে যে হ্যাঁ, এই কোর্সটা সত্যি প্রয়োজন, সত্যি দরকার। জাস্ট কি কি আছে একটু জেনে নাও না, জানতে ক্ষতি কি? জানলে তো নিতে হবে না, জাস্ট একটু জেনে নাও। এই যে ব্যাচটা, আমি কোর্স ফিজে পড়ে আসছি, এই ব্যাচটায় 21খানা অনলাইন ক্লাস আছে। টোটাল শনি রবি করে ক্লাস হবে, 2.5 ঘন্টা করে ক্লাস হবে, ঠিক আছে? টোটাল 2.5 মাসের কোর্স, একদম ঠিক শুনছো, টোটাল 2.5 মাসের কোর্স। কিন্তু ভ্যালিডিটি কিন্তু 1 বছর, মানে 2.5 মাসে আমি শিখে নিলাম, বাকি টাইমটা আমি পুরো প্র্যাকটিস, যেগুলো ভুলে গেছি দেখে নেওয়া, আবার আর একবার দেখে নেওয়া, এই ব্যাপারটায় চলে এলো। তাহলে সময়টা প্রচুর পাওয়া যাচ্ছে। বেসিক কম্পিউটার অনেকের নলেজ নেই, চিন্তার কিছু নেই, এখানে এর মধ্যে আর একটা ইনক্লুডেড কোর্স আছে, সেটা রজত স্যারের কম্পিউটার কোর্স, যিনি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তো তার কম্পিউটার কোর্স এর মধ্যে অ্যাডেড রয়েছে, যেটা করবার পর আমার মনে হয় না আর কোনো অসুবিধা থাকবে। বেসিক জায়গাগুলো কম্পিউটার বা এগুলোর, এআই নিয়ে তো আমরা বেসিক টু অ্যাডভান্স করবই কোর্স। এবার আমাদের আর একটা চ্যালেঞ্জ ছিল, প্রথম চ্যালেঞ্জ ছিল বাংলায় আনা কোর্সটাকে, দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল বেস্ট ফ্যাকাল্টি আনা। তো একটু ফ্যাকাল্টি সম্বন্ধে জেনে নাও। আমি ওনার সিভিটা কখনো যদি সম্ভব হয় আমি দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। শুভদীপ স্যারের ভিডিওতেও তোমরা দেখতে পাবে ওনার সিভি। তো আমি একটু ছোট্ট করে ওনাদের সম্বন্ধে একটু দেখিয়ে দিই, বা কারা কারা কোর্স করাবেন তোমাদের। উনি হচ্ছেন সোহিনী ম্যাডাম, সোহিনী ঘোষ, 15 বছরের অভিজ্ঞতা। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে জিনিসটাই তো এসছে নতুন, তাহলে যারা করাবে তারা তো ইতিহাস ভূগোলের টিচার নয়, এই সম্বন্ধে জানতে হবে। তো তাদের এইটা সম্বন্ধে জানার আগে যে পিছনের যে জিনিসগুলো জানতে হবে, সেগুলো সহ এখন এআই নিয়ে তাদের 15 বছরের অভিজ্ঞতা। একটু দেখো, কারেন্টলি ড্রাইভিং জেনএআই লার্নিং ইনোভেশন অ্যাজ কো-ফাউন্ডার, ঠিক আছে? উনি নিজেও একজন কো-ফাউন্ডার, এরকম একজন ব্যক্তিত্বকে আমরা হায়ার করেছি। শুধু উনি নেই, তার সাথে সাথে রয়েছে সঞ্জয় পল স্যার রয়েছেন, উনিও 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং 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 দুজনাই কিন্তু বাঙালি, ঠিক আছে? সঞ্জয় পাল স্যার বা সোহিনী ম্যাডাম দুজনাই কিন্তু বাঙালি। বাংলায় শেখানো, এটা প্রথম চ্যালেঞ্জ ছিল। আর দ্বিতীয় চ্যালেঞ্জ কি ছিল আমাদের? যে যাতে বেস্ট ফ্যাকাল্টি আনা যায়। তো সব কিছুই কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে। আমি একটু তোমাদের স্টাডি প্ল্যানটাও দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই চলে গেলাম আমি স্টাডি প্ল্যানে, দেখে নাও। প্রত্যেক শনিবার 2টো থেকে 4:30, প্রত্যেক রোববার 2টো থেকে 4:30, এইভাবে 2.5 মাস ক্লাস হবে। সব কিছু এর মধ্যে দেওয়া আছে। টোটাল 21টা অনলাইন ক্লাস। তোমরা নিজেরাও জানো যে এখন এআই কতটা গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো কর্মক্ষেত্রে থাকো বা ভবিষ্যতে যে কোনো কর্মক্ষেত্রে যুক্ত হতে চাও, এআই জানাটা ইম্পর্টেন্ট। এবার আসি আমি একটু কোর্স ফিজে। তো যদি কোর্স ফিজে যাই, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে কোর্সটার কত, 4874, 4874 টাকা। কিন্তু তার থেকে তোমরা কম প্রাইজেই পেয়ে যাবে। কেন? কারণ এখানে একটা ব্র্যান্ডেড কোড ইউজ হবে। সেই কোডটা কি? সেটা হচ্ছে ক্যাপিটালে Y982। এই কোডটা যদি ইউজ করো, তোমরা বিভিন্ন ব্যাচ নাও, তো এই ব্যাচের ক্ষেত্রে যদি এই কোডটা ইউজ করো, তাহলে এটা দামটা কত থাকছে? এটার দামটা আমি এই কোডটা রিমুভ করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক সেকেন্ড, এটাকে আমি রিমুভ করে দিলাম। কত আছে? 6249 টাকা। কিন্তু তুমি যদি ব্র্যান্ডেড কোডটা ইউজ করো ক্যাপিটালে Y982, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4874 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আমি এই দামটা বলতে পারি আরও কমবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে, 9681262518 এই নম্বরটাতে, 9681262518 এই নম্বরটাতে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে? এআই কোর্স নিতে চাই বলে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে।
আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করে নেব। তোমরা এখন নাই নিতে পারো চাইলে, কোনো অসুবিধা নেই। আমাদের 1000টা সিট যদি ভরে যায়, পরবর্তীতে যেটা হবে এই কোর্স ফিস কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এই কোর্স ফিসটা বেড়ে যাবে। কেমন? বেড়ে যাওয়ার কারণও একটু বলে রাখি, কারণ আমাদের এই যে 1000টা সিট রয়েছে, এরপর যখন আমরা এগুলো সবই তো গুগলের ক্লাউডে, মানে যারা একটু টেকনিক্যাল নলেজ আছে তারা জানে, ক্লাউডে এই অ্যাপের সব এগুলো তো হয়। তো ওখান থেকে যখন আমরা আবার তাদের থেকে আরও 1000টা স্লট চাইবো, তো তখন কিন্তু ওইখানে প্রাইসটা অলরেডি তাদেরকেও আমাদের দিতে হয়। তো সেই জন্যই কিন্তু এটা বেড়ে যাবে, অন্য কোনো কারণ নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারলে যে কি সম্বন্ধে বলতে চাইছি বা কেন বলতে চাইছি। কারণ ভবিষ্যতে কিন্তু এআইটাই সব কিছু। তো এত সুন্দর একটা কোর্স, আবার বাংলায় কোর্স, তাহলে আর দেরি না করে এক্ষুনি নিয়ে নাও, ঠিক আছে? তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও কেমন, মানে কোর্সটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কেমন লাগবে কোর্সটা, তোমরা কে কে শিখতে চাও একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।